ক্লাসে তোমাদের নবম শ্রেণীর যে ইংলিশ পরীক্ষাটি রয়েছে সেই ইংলিশ পরীক্ষার প্রশ্নপত্রের 1 নম্বরের 1-এর এ অর্থাৎ নৈর্ভিত্তিক যে এমসিকিউগুলো রয়েছে সেই এমসিকিউ এবং 1-এর বি অর্থাৎ 5টি সৃজনশীল প্রশ্ন রয়েছে সেই 5টি প্রশ্নের সঠিক উত্তর করতে চলেছে। এছাড়াও এই ইংলিশ পরীক্ষার বাকি সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর অলরেডি আমরা আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি। যাদের সেই সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর চাই তারা চলে যাও এই ভিডিও ডেসক্রিপশনে, সেখানে গেলে তোমরা একটি প্লেলিস্টের লিংক পাবা, সেখান থেকে এই ক্লাস 9 এর বাকি সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর দেখে নিতে পারো। তো সর্বপ্রথম আমরা তোমাকে এখানে খেয়াল করাবো যে এখানে কিন্তু একটি প্যাসেজ রয়েছে। অবশ্যই যে কোনো প্রশ্নের উত্তর করার আগে তোমাকে এই প্যাসেজ সম্পর্কে ভালোভাবে জানতে হবে, কারণ দেখো এই যে প্যাসেজটা রয়েছে, এই যে এমসিকিউ প্রশ্ন বা ওইখানে যেই তোমাদের 5টি প্রশ্ন রয়েছে, এই সকল প্রশ্নের সঠিক উত্তর কিন্তু ওই প্যাসেজের মধ্যেই তোমরা পেয়ে যাবা। এছাড়াও তোমাদের যে প্যাসেজটি রয়েছে খুবই একটি সহজ প্যাসেজ এসেছে, একটা ভোটিং সম্পর্কে, যে আমরা যে নাগরিক বা আমাদের নাগরিক হিসাবে কী করণীয়, আমরা আসলে ট্যাক্স কিভাবে দিচ্ছি সেই বিষয়ে আসলে একটা ডিটেলিং প্যাসেজ এখানে রয়েছে। তোমরা চাইলে এটা সম্পূর্ণভাবে একটি স্ক্রিনশট দিয়ে নিতে পারো এবং সেখান থেকে খুঁজে খুঁজে প্রশ্নের উত্তরগুলো দিতে পারো। আমরা অবশ্যই তোমাদের দেখিয়ে দেব যে এই প্রশ্নের উত্তরগুলো কোন জায়গায় রয়েছে। তার আগে চলো আমরা এই প্রশ্নের উত্তরগুলো দেখে নিই, তারপরে মিনিং সহ আরও একবার বুঝিয়ে দেব। খেয়াল করা বলা হয়েছে চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ, অর্থাৎ অল্টারনেটিভ বলতে বোঝানো হয়েছে এখানে যে উত্তরগুলো দেওয়া আছে বা যে অপশনগুলো দেওয়া রয়েছে সেখান থেকে বেস্ট বা সর্বোচ্চ উত্তর তুমি খুঁজে বের করো। 1 নম্বর বলছে হোয়াট ডাজ ব্রিং ইন দ্য এক্সএমপ্লরারি সিটিজেন প্রিমিনারি ইনভলভ। 1 নম্বর অপশন ছিল ফ্লোয়িং অল দ্য ল স্ট্রিক্টলি, 2 হলো পেইং ট্যাক্স অন টাইম, 3 হলো কনট্রিবিউটিং অন দ্য ওয়াইল্ডলাইফ অফ দ্য কমিউনিটি অ্যান্ড নেশন, 4 নম্বর ভোটিং ইন এভরি ইলেকশন। সেক্ষেত্রে 1 নম্বর প্রশ্নের উত্তর হবে 3 নম্বরটি, অর্থাৎ কনট্রিবিউটিং টু দ্য ওয়েলফেয়ার অফ দ্য কমিউনিটি অ্যান্ড দ্য নেশন। তারপরে 2 নম্বর প্রশ্ন যদি আমরা দেখি, 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে according to the passage মানে প্যাসেজ অনুসারে what is considered an cornerstone of responsible citizenship। 1 number environmental conversation, 2 participation in the democracy process, 3 maintain personal health, 4 supporting local business। সেক্ষেত্রে 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে 2 নম্বরটি, অর্থাৎ পার্টিসিপেশন ইন দ্য ডেমোক্রেটিক প্রসেস। তারপর 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তরে যদি আমরা খেয়াল করি, 3 নম্বর প্রশ্ন ছিল হলো হাউ ডু সিটিজেন ইনফ্লুয়েন্স দ্য সিলেকশন অফ দ্য লিডার্স অ্যাজ মেনশন দ্য ইন দ্য প্যাসেজ, মানে এই প্যাসেজে আসলে কিভাবে লিডার সিলেকশন করা হয় বা নির্বাচন করা হয়। 1 বাই পার্টিসিপেশন ইন দ্য কমিউনিকেশন সার্ভিস, 2 বাই এস্টিং দ্য ব্যালেট ইন ইলেকশন, 10 by paying tax, 4 by alerting public meeting। সেক্ষেত্রে এটা ভোটিং সম্পর্কে ছিল, তাই প্রশ্নের উত্তর হবে 2 নম্বরটি, অর্থাৎ by casting of ballot in election। তারপরে 4 নম্বর প্রশ্ন যদি আমরা খেয়াল করি, 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে হাউ ডু গুড সিটিজেন কন্ট্রিবিউট টু দ্য মোর ইনক্লুসিভ সোসাইটি। সেক্ষেত্রে 1 নম্বর ছিল বাই ভোটিং ইন এভরি ইলেকশন, প্রত্যেক ইলেকশনে মানে ভোট দেওয়া, নাম্বার 2 বাই পেইং ট্যাক্স রেগুলারলি, নাম্বার 3 বাই রেসপেক্ট ড্রাইভার্স কালচার অ্যান্ড বিলিফ, নাম্বার 4 বাই পার্টিসিপেটিং ইন ডিবেট। সেক্ষেত্রে এই প্রশ্নের উত্তর হবে 3 নম্বরটি, অর্থাৎ বাই রেসপেক্টিং ডিজার্ভ কালচার অ্যান্ড বিলিফ। তারপর 5 নম্বর প্রশ্ন যদি খেয়াল করি হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ নট মেনশন অ্যাজ রেসপন্সিবিলিটি অফ এক্সএমপ্লরারি সিটিজেন, মানে কোন জিনিসটাকে মেনশন করা হয়নি। আর সেক্ষেত্রে বলা হয়েছে পার্টিসিপেশন অফ দ্য ডেমোক্রেসি প্রসেস, এই কথাটা বলা হয়েছিল। নাম্বার 2 কনভার্সিং ন্যাচারাল রিসার্চ, এটাও বলা হয়েছে। নাম্বার 4 অ্যাডপ্টিং হেলথ ইটিং হ্যাবিটস, এই কথাগুলো বলা হয়েছিল, কিন্তু 4 নম্বর প্রশ্নে বলা হয়নি, অর্থাৎ ট্রাভেলিং ফ্রিকোয়েন্সলি, এই কথাটা বিষয়ে কোনো প্যাসেজে বলা হয়নি। আর পরবর্তীতে তুমি যদি খেয়াল করো রাইট অ্যান্সার দ্য ফ্লোয়িং কোশ্চেন, এখানে 5টি প্রশ্ন রয়েছে এবং পাবলিক সার্ভিস। 2 নম্বর ছিল হোয়াই ইজ দ্য পার্টিসিপেশন ইন দ্য ডেমোক্রেসি প্রসেস
important for responsible citizenship. Number 3 ছিল how does the passage defined an alternate impact of the responsible citizenship. Number 4 ছিল what is the role of the education in responsible citizenship. Number 4 ছিল how does reacting diverse culture and belief contribute to society. তো চলো এই 5টি প্রশ্নের উত্তর দেখে নেওয়া যাক। আমরা 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর লিখতে পারি following the laws strictly and paying tax on time are the vital duties that support public service, like setting up educational institution, infrastructure and the health care facilities. তো 2 নম্বর প্রশ্নের উত্তর লিখতে পারি it is important because by casting the ballot citizen exercise their power of influence the selection of the leaders who is made politics and governments for their benefit of society. 3 নম্বর প্রশ্নের উত্তর আমরা লিখতে পারি the ultimate impact of responsible citizenship is contributive to the overall vitality, that is equity of life of the community, and that is done by many ways like public service, conversing natural research, fostering mutual harmony, and performing other civic duties. 4 নম্বর প্রশ্নের উত্তর আমরা লিখতে পারি in responsible citizenship the role of education is very significant because an educated and informed people can bring about process in society. 5 নম্বর প্রশ্নের উত্তর লিখতে পারি good citizens foster a more inclusive and harmonious society by reacting diverse cultures and belief that also promoted mutual understanding and cooperating. তো এই হলো তোমাদের প্রথম 5টি প্রশ্নের সঠিক উত্তর ছিল। তো ছিল আজকের ভিডিও ছিল আমাদের এই পর্যন্ত। এই 2টি প্রশ্নের উত্তর করতে চলেছি আমরা এবং হবু এই 2টি প্রশ্নের উত্তর করে দিয়েছি। এছাড়াও এই ইংলিশ পরীক্ষার বাকি সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর অলরেডি আমরা আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি। যাদের সেই সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর চাই তারা চলে যাও আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে, সেখানে গেলে তোমরা একটি প্লেলিস্ট পাবা। সেই প্লেলিস্টে গিয়ে তোমরা তোমাদের সকল পরীক্ষার প্রশ্নপত্রের সঠিক উত্তরগুলো দেখে নিতে পারো। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছো তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা। সর্বোপরি কথা, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।